আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। অনেক দিন থেকে একটা সমস্যায় ভুগতেছি। যারা অভিজ্ঞ আছেন তাদের কাছ থেকে অনেক সময় পরামর্শ চাচ্ছি। সেটা হচ্ছে ইঁদুরের হামলা। প্রতিনিয়ত এত উপদ্রব বাড়তেছে এদের, যা ভাষায় প্রকাশ করার মতো না। আগে তো প্রথম 2-3টা ডিম খাইতো, পাখির দিকে হামলা দিত না। কিন্তু ইদানিং প্রতিনিয়ত 15-20টা ডিম খাচ্ছে এবং 1-2টা করে পাখি নিয়ে যাচ্ছে। পাখি এই নেটটা কাইটে ভিতর থেকে পাখি বের করে নিয়ে যাচ্ছে। এত পরিমাণে জ্বালাইতেছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এদের থেকে বাঁচার জন্য কল পাচ্ছি, ইঁদুরের কল, কিন্তু ইঁদুরের কলে ইঁদুর আটকে না। এরপরে রানী রেড এটা ব্যবহার করলাম, কিন্তু এতেও কাজ হয় না। মোটামুটি 6-7 দিন 6-7 প্যাকেট, একদিন 1 প্যাকেট করে 6-7 দিন 6-7 প্যাকেট দিছি, কিন্তু ইঁদুর মামা কোনো ধরা পড়ে না। গতকালকে রাতে একটা পাখি মারা গেছে আমার ভয়ে। আসলে গত 2 দিন থেকে পাখি খাচ্ছে, পাখি নিয়ে যাচ্ছে, জালকাইটা মানে অস্বাভাবিক ছিদ্র করে পাখি নিয়ে যাচ্ছে। এমন বড় বড় ছিদ্র করে যেদিক থেকে পাখি এমনিতেই বের হয়ে যায়। সাধারণত কোয়েল পাখি হচ্ছে শিং মাছের মতো, একটু ফাঁক পেলে ওরা বের হয়ে যাওয়ার চেষ্টা করে। সেই ক্ষেত্রে এত বড় ফাঁক করে যে এরা অনায়াসে পড়ে যেতে পারে। এই ফাঁকের কারণে কোয়েল পাখির ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। ডিম প্রোডাকশনটা একেবারে 50%-এর নিচে চলে আসছে। যেখানে আমার খামারে শুরু থেকে আমি আলহামদুলিল্লাহ 90+% ডিম পাচ্ছি, সেখানে এদের উপদ্রব বাড়ার কারণে ডিম চলে আসছে মোটামুটি 50-এর নিচে। ওইখান থেকেও এত পরিমাণে আতঙ্কে ছিল পাখি যে আতঙ্কে থেকে গতকালকে একটা পাখি মারা গেছে। ওই পাখিটাকে আমি এই কর্নারে রাখছিলাম রাত 11টার দিকে, 11:30টার দিকে এখানে রাখছি। 11:30টার দিকে রাইখা এখন সকালে ফজরের পরে আসলাম, এসে এখন দেখি যে পাখি নেই। ওই পাখিটা নিয়ে গেছে। শুধু যে ওই পাখিটা নিয়েছে এমন না, যাক মরা পাখি নিচ্ছে সমস্যা নেই, নিয়ে গেছে। কিন্তু মরা পাখির সাথে সাথে জীবিত 2টা পাখি নেই, জাল কাটা। মানে কি বলতাম, এদের কারণে একবার অতিষ্ঠ হয়ে গেছি। যদি কোনো অভিজ্ঞ মানুষ যারা জানেন যে খামার থেকে চিরতরে ইঁদুর সরানোর মতো কোনো টেকনিক, কোনো উপায় ঘরোয়াভাবে হোক বা বাজার থেকে কোনো কিছু কিনি, তাহলে ওইটা একটু আমাকে জানাবেন।